দয়া করে আমাকে শোনান, কি ঘটেছিল সেখানে? প্রভু মহাদেব একবার কৈলাসে ধ্যানমগ্ন ছিলেন, আর ঠিক সেই সময় সেখানে আসেন দেবর্ষি নারদ। হে দেবাদিদেব, এই স্থান কি মনোরম নয়? মন্দাকিনী আর অলকানন্দা নদীর সঙ্গম স্থল এই স্থান সঙ্গীত শিক্ষা লাভের জন্য কি উপযুক্ত নয়? এই হলো রুদ্রনাথের কাহিনী। এখনো যে আমার কানে সে সুরমূর্ছনা বেজে চলেছে। আহা, যেন আকুল ভাবে আমাকে ডেকেই চলেছে। লোকনাথ, কি ভাবছিস তুই? আপনি যে সুর শুনতে পাচ্ছিলেন, হয়তো সেটা এই রুদ্রবীণারই সুর। তাহলে তখন কে এসেছিলেন মন্দিরে? কার আশায় এতগুলো বছর বাদে লোকনাথের ধ্যানভঙ্গ হলো? তাহলে কি স্বয়ং দেবর্ষি নারদ? দেবর্ষি নারদ ছাড়া আর কেই বা হবে ঠাকুর? তিনি হয়তো রুদ্রবীণার সুর তুলে লোকনাথকে রুদ্রনাথে যাওয়ার জন্য এত বছর বাদে ধ্যানভঙ্গ করালেন। নারায়ণ নারায়ণ। আরে দাঁড়ান দাঁড়ান, কি ব্যাপার? শিবক্ষেত্রে দাঁড়িয়ে আপনি নারায়ণের নাম করছেন? শিবক্ষেত্রে দাঁড়িয়ে নারায়ণ নাম করতে নেই বুঝি? না না, শিবক্ষেত্র তো শক্তির উপাসনার জায়গা, সেখানে নারায়ণের নাম করলে অবাক তো হবই। বটে, শক্তির উপাসনা যেখানে হয় সেখানে নারায়ণের নাম নেওয়া যাবে না, এমন কথা কোন শাস্ত্রে লেখা আছে বলতে পারো? তাহলে আর এক মুহূর্ত দেরি নয়। আমার কানে সেই ধ্বনি যে এখনো বেজে চলেছে ক্রমাগত। যতক্ষণ আমার কানে এই ধ্বনি বাজবে ততক্ষণে আমাকে সেই স্থানে পৌঁছতেই হবে, আর দেরি নয়। এখনই চলে যাবেন ঠাকুর? সন্ধ্যা নামার তো বিশেষ দেরি নেই, পথ তো বেশ দুর্গম। তাহলেও যে আমাকে যেতে হবে, স্বয়ং প্রভু আমাকে ডেকে পাঠিয়েছে। আপনি যেতে চাইলে আপনাকে বাধা দেওয়ার সাধ্য আমাদের নেই। আপনার জন্যেই দেবর্ষি নারদের পদধূলি পড়েছে এই মন্দিরে। আপনি কত বছর ধরে এই মন্দিরে সাধনা করেছেন। আপনার সংস্পর্শে থেকে, আপনাকে দেখে আমরা সত্যি ধন্য হয়েছি। আমি তো নিমিত্ত মাত্র। ঈশ্বর আমাকে যেমন চালনা করেন আমি ঠিক সেইভাবেই চলি। তবে আপনারা যে আপনাদের জীবন ঈশ্বরের সেবায় উৎসর্গ করেছেন তা দেখে আমি আজ বড়ই তৃপ্ত। এইবার আমার নতুন যাত্রা আরম্ভ হবে। স্বয়ং প্রভুর ডাক, প্রভু নিজে আহ্বান করেছেন আমাকে। আজ সত্যি আমার সাধনা সার্থক।
ওই সুরধ্বনি যেন এই দিক থেকে আসছে মনে হচ্ছে। তার মানে এই পথ ধরেই আমাকে এগিয়ে চলতে হবে। কি হলো লোকনাথ, দাঁড়িয়ে পড়লি যে? ঈশ্বর তোকে পথ নির্দেশ দিচ্ছেন রে লোকনাথ। তুই নির্ভয়ে এগিয়ে যা, আমরা তোকেই অনুসরণ করব। গুরুদেব, বাতাসের তেজ তো ক্রমে বেড়েই চলেছে। ভাবগতিক ঠিক আমার ভালো ঠেকছে না। তাই তো দেখছি রে। তাহলে আর দাঁড়িয়ে থেকে কালক্ষেপ করে কাজ নেই, পা চালিয়ে চ। জঙ্গলের পথ বুঝলি না, যত তাড়াতাড়ি পার হওয়া যায় ততই মঙ্গল। চ চ চ। লোকনাথ, লোকনাথ, কি হলো? লোকনাথ, ভৈরবী মা, তুই থামিস না লোকনাথ, তুই এগিয়ে চল, এগিয়ে চল তুই। হ্যাঁ রে লোকনাথ, এই আধারে, এই দুর্যোগের মধ্যে অন্ধকারে এগোবি কি করে? তার মধ্যে এরকম ঝড়। এই এমন অবস্থায় পথ ঠাউর করে যাওয়া তো অসম্ভব লোকনাথ। আমি সে রুদ্রবীণার সুর শুনতে পাচ্ছি গুরুদেব। সে সুরঝঙ্কার যতক্ষণ আমি শুনতে পাবো, তার মধ্যে আমাকে রুদ্রনাথের কাছে গিয়ে পৌঁছতেই হবে। তবে এই দুর্যোগের মধ্যে তোমরা যাবে কেমন করে? সে কথা ভাবিস না লোকনাথ, তোর ডাক এসেছে, তোকে যে পথ পারি দিতেই হবে বাবা। অসম্ভব, অসম্ভব। তোমাদের এইভাবে ফেলে রেখে আমি কিছুতেই যেতে পারবো না মা। লোকনাথ, প্রভু নিজে থেকে তোকে ডেকেছেন, তুই থামতে পারিস না, কিছুতেই না বাবা। না গুরুদেব, মন মানছে না আমার। এই দুর্যোগে এইভাবে আপনাদের ছেড়ে চলে যাব, আমার মন কিছুতেই মানছে না। মা, মা গো, ভৈরবী মা, মা, কি হলো? কি হলো মা? চোখ খোলো মা, চোখ খোলো। হে ঈশ্বর, এ কি করলে তুমি? কি হলো? এ কি হলো হঠাৎ করে? কি হবে হ্যাঁ লোকনাথ, এই দুর্যোগের রাতে এখন কি হবে? না না, যে করে হোক ভৈরবী মায়ের জ্ঞান ফেরাতেই হবে, যে করে হোক। বেনি, চলো আমরা আমরা মাকে ওই গাছের তলায় শুইয়ে দিই। আয়, ধর ধর। ভৈরবী মা, কথা বলো মা, কথা বলো মা। মা গো, লোকনাথ কথা বলছে না তো মা? মা, কথা বলো মা। লোকনাথ, তুই আর কালক্ষেপ করিস না বাবা। ঈশ্বরের ডাক উপেক্ষা করতে নেই, তুই এগিয়ে যা। যা, তুই এগিয়ে যা। না গুরুদেব, তা হয় না। এই অবস্থায় আমি তোমাদের কিছুতেই ছেড়ে চলে যেতে পারবো না। মায়ের এই অবস্থা, আমি পারবো না গুরুদেব, আমি পারবো না। লোকনাথ, মা গো, মা, তুমি ঠিক আছো তো মা? হ্যাঁ রে, আমার কিছু হয়নি। পথে তো এমন বাধা বিঘ্ন আসতে পারে। না মা, তুমি সুস্থ হও না পর্যন্ত আমি কোথাও যাব না।
তোর যা থেমে থাকলে চলবে না রে, থেমে থাকলে চলবে না। কেন তোমরা আমাকে এইভাবে জোর করছো বলো তো মা? তুমি, গুরুদেব, তোমরা আমার পিতা মাতার মতন। এইভাবে তোমাদের ফেলে আমি চলে যেতে পারি না মা। একটা কথা কি জানিস লোকনাথ, মায়ের জন্য যদি সন্তানের পুণ্যযাত্রা নষ্ট হয় তাহলে মায়ের আরো বেশি বেশি কষ্ট হয়। আমাদের কথা ভাবিস না, তুই তুই তোর যাত্রা শুরু কর। আমরা আমরা ঠিক তোর কাছে পৌঁছে যাব। হ্যাঁ রে লোকনাথ, ঈশ্বর এখন তোকে ডেকেছেন, আর তিনি যদি চান তাহলে আমাদের কোনো ক্ষতি হবে না। তবে এখন নয়, এখন শুধু তোকেই যেতে হবে। আমরা শুধু তোর সঙ্গে এখন যেতে পারবো না, তবে সময় হলে আমরা ঠিক তোর সঙ্গে গিয়ে পৌঁছব। হ্যাঁ রে লোকনাথ, তুই এগিয়ে যা, আমি ওনাদের সঙ্গে নিয়ে তোর কাছে ঠিক পৌঁছে যাব। তুই আর দেরি করিস না, দয়া করে এগিয়ে যা। তুই যা, যা বাবা, যা। সিদ্ধি লাভ কর, সিদ্ধি লাভ কর। এই প্রকৃতির তাণ্ডবিত পথ ঠাহর করতেই পারছি না। এমন অন্ধকার চারিদিকে, আমি এখন কেমন করে যাব? প্রভু, প্রভু, তুমি আমাকে ডেকেছ, আমি যে পথ খুঁজে পাচ্ছি না। প্রভু, তুমি এইবার আমাকে পথ দেখাও। কি এখনো রুদ্রবীণার ধ্বনি তো শুনতে পাচ্ছি। এরপর হঠাৎ কোনো কারণে যদি বন্ধ হয়ে যায় কি হবে? না না, তার আগেই আমাকে পৌঁছতে হবে। হে শিব শম্ভু, পথ দেখাও তুমি, দয়া করো, দয়া করে পথ দেখাও প্রভু। ওই তো আলোর দিশা। প্রভু, তবে আমাকে ওই দিকেই যেতে নির্দেশ করছেন। এ কোথায় এলাম আমি? এখানেই কি তবে রুদ্রপ্রয়াগ? আমি যে কিছুই ঠাউর করতে পারছি না।
এমন রুদ্রবীণার সুর, এমন আকুল করা ডাক, আমি কি তবে সত্যি সঠিক জায়গায় চলে এসেছি প্রভু? ওই তো আলোকমালা। ওই আলোকমালা থেকেই তো সুর যেন ভেসে আসছে আমার দিকে। ওইখানেই কি তবে ঈশ্বর ডেকেছেন আমাকে? মা, তুমি এখন কেমন বোধ করছো? শরীরে তেমন আর কষ্ট নেই তো? নিজের কষ্টের কথা আমি আর ভাবছি না রে বেনি। আমার শুধু লোকনাথের জন্য ভারী চিন্তা হচ্ছে। হ্যাঁ, এই অন্ধকারে জঙ্গলে একা কোথায়? ও যে এই ঝড়ের মধ্যে কোথায় গেল আমরা তো তাও জানি না। সেটাই তো ভাবছি ঠাকুর। প্রভুর ডাক শুনে ছেলেটা পৌঁছতে পারলো তো? পথে কোনো বিপদ হলো না তো ছেলেটার? আমাদের চেয়ে ওর খোঁজে যেতেই হবে ঠাকুর। চলবেন মা, তুমি এই শরীরে যেতে পারবে? যেতে চেয়ে আমাকে হবেই বেনি। আমি মা হয়ে ছেলেটার জন্য দুশ্চিন্তা নিয়ে এখানে কি করে বসে থাকি বল? তাহলে বেনি, চ আমরা এগিয়ে দেখি তাহলে। হ্যাঁ, চ চ। গুরুদেব, আমরা কোন পথে যাব? আমরা তো আর লোকনাথের মতো বিনা শব্দ শুনতে পাচ্ছি না। তাই তো, পথের হদিশ এখন পাবো কেমন করে? আমাকে ডাকছেন প্রভু? ওই আলোকমালায় আমাকে আহ্বান করছেন? আমাকে যেতেই হবে। ওই ডাকে সাড়া আমাকে দিতেই হবে যে প্রভু। ও কি দেখছি আমি? ওই আলোকমালায় কে? প্রভু, প্রভু তুমি? আহা, আমার এই জীবন ধন্য হয়ে গেল প্রভু। আমার এই জীবন ধন্য হয়ে গেল। আমি সচক্ষে দেখলাম হে রুদ্রনাথ, তুমি স্বয়ং দেবর্ষি নারদকে বীণা বাদন শেখাচ্ছ।
আমার জীবন ধন্য হলো প্রভু, ধন্য হলো।